মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে। এর মধ্যেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিস্ময়কর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনকে ইসরায়েলের অপরাধে সহযোগিতার অভিযোগে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছে তারা। হামাস নেতা ওসামা হামদান গতকাল আলজেরিয়ার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ব্লিংকেনের বিবৃতি তাদের কাছে ভ্রান্তিকর ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত অপরাধের সরাসরি সহযোগিতা হিসেবে বিবেচিত। তিনি বলেন, ব্লিংকেন আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের সহযোগী, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ফিলিস্তিনিদের নির্মূল করার পরিকল্পনায় তিনি ইসরায়েলের সঙ্গে ছিলেন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন বলেছিলেন, গাজায় যুদ্ধবিরতির পথ প্রশস্ত হচ্ছে না কারণ হামাস চুক্তিতে সম্মত নয়। বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে হামাসের বিরুদ্ধে চাপ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তার কথায়, হামাসকে অস্ত্র ফেলে দিতে এবং জিম্মিদের মুক্তি দিতে বাধ্য করা উচিত। ইসরায়েল একাধিকবার নিরাপদ প্রস্থানের প্রস্তাব দিলেও হামাস তাতে সাড়া দিচ্ছে না। ওসামা হামদান বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে অর্জন সম্ভব। তিনি আরও দাবি করেন, গাজার পুনর্গঠন ইসরায়েলের শর্ত ছাড়া হতে হবে এবং এই লক্ষ্য অর্জনে তারা অচিরেই সফল হবে। তিনি গাজা শাসনের জন্য একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন, যেখানে দুর্নীতিবাজদের কোনো স্থান থাকবে না। হামাসের দাবি, শুধু ব্লিংকেন নয়, ইসরায়েলি সেনারাও যুদ্ধ অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে। ওসামা হামদান বলেন, আমাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে জড়িত প্রত্যেককেই আইনগত প্রক্রিয়ায় নিয়ে আসা হবে। হামাসের এ ধরনের বক্তব্য ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি এই ইস্যুতে কী ধরনের পদক্ষেপ নেয় তা আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে বর্তমান পরিস্থিতি ফিলিস্তিনের জনগণের জন্য মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে।